পাগল মফেজ পাগল দুই পাগলের খেলা। এইটা এখানে মাটি কেউ বলে এই জমিতে আছে, কেউ বলে ওই জমিতে আছে। এই ধর্ম ছাড়া এ পৃথিবীর কিছু না। আমি স্বপ্নে দেখি। খটকা লাগে না ভাই? বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশে কেন এত অলিয়া উলিয়া, কেনই বা তারা এসেছিলেন? আমার খটকা লাগে, তাই আমি জানতে চাই। সেই জানার উদ্দেশ্যেই আমার এই যাত্রা। অন্যান্য দিনের মতো আমার আজকে ঘুরতে বের হওয়া, তবে রাস্তাপথে যে এরকম কিছু একটা দেখব এটা কল্পনা করতে পারিনি। রাস্তায় যাওয়ার সময় হঠাৎ করেই আমার চোখে পড়ে একটি ছোট্ট মাজার জাতীয় কিছু একটা, আর এই জাতীয় কিছু দেখলে আমি থেমে থাকতে পারি না। আমি সেটা দেখার জন্য সেটার কাছে গেলে দেখতে পাই সেটাতে লেখা আছে হযরত জাফর রহমতুল্লাহ আলাহি ও হযরত মফেজ রহমতুল্লাহ আলাহির মাজার। আরও একটি অবাক করা ব্যাপার হলো, এটি নির্মাণ করেন মোহাম্মদ আমিনুল ইসলাম, প্রিন্সিপাল, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা। 2011 সালে মোহাম্মদ আমিনুল ইসলাম, যিনি ছিলেন বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল, তিনি কেন এটি প্রতিষ্ঠা করে গেলেন, এটি সম্পর্কে আমার জানার আগ্রহ আরও বেড়ে গেল। আমার বাড়ি থেকে মাত্র 4 কিলোমিটার দূরে এরকম একটি অবাক করা ব্যাপার এর আগে কখনো আমার চোখে পড়েনি। এটি সম্পর্কে আমি আরও জানতে চাই, আমার জানার বেশ আগ্রহ হলো। এটার ভেতরে আমি 2টা কবর দেখতে পেলাম। এটার মধ্যে 2 জনের কবর আছে। অবশ্যই কবর 2টি হযরত জাফর ও হযরত মফেজ রহমতুল্লাহ আলাহির। জানি না ওনাদের কবর এখানে কিভাবে আসলো, আসলে ওনারা কে ছিলেন, এ সম্পর্কে জানার জন্য আমি পাশের চায়ের দোকানে যাই। তাদের পাগল মারা গেছে তো এলাকার মানুষ এসে এইটা এখানে কোন যাচ্ছে না, মাটি দিতে তারপরে মাটি দেওয়ার চিহ্নটা হারাই গেল। কেউ বলে এই জমিতে আছে, কেউ বলে ওই জমিতে আছে। যাই হোক, মফেজ এখানে মাটি দিছে। মফেজ আমার কিছুদিন পর মারা গেছে। ওই পাগল হলে এখানে মাটি দিছে, ওর পাগল নেই, বুঝতে পারলেন? জাফর পাগল মফেজ পাগল দুই পাগলের খেলা। এই মাজার বানাইছে আপনার একাডেমির এক ওই ভক্ত একটা লোক ছিল, ওই ভক্ত এসে মাজারটা বানাইছে। আমরা জানতে পারি হযরত জাফর রহমতুল্লাহ আলাহি উনি পাকিস্তান আমলে এইখানটায় আসেন এবং একটা তেঁতুল গাছের নিচে বসে ধ্যান করতেন, সময় কাটাতেন, এবং ওনার ভক্ত ছিল হযরত মফেজ রহমতুল্লাহ আলাহি। হযরত জাফর মারা যাওয়ার পরে হযরত মফেজ ওনাকে এখানটায় কবর দেন এবং একটা সময় হযরত মফেজ রহমতুল্লাহ আলাহিও মারা যান। এরপরে ওনার ভক্তবৃন্দ ওনাদের 2 জনকে পাশাপাশি কবর দেন। এরপরে 2011 সালে এসে ওনার একজন ভক্ত, যিনি ছিলেন মোহাম্মদ আমিনুল ইসলাম, প্রিন্সিপাল, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী, তিনি এই মাজারটিকে প্রতিষ্ঠা করেন। এই মাজারটি তিনি তৈরি করে দিয়ে যান এবং মাঝের মধ্যে তিনি বেশ কিছু টাকা পয়সাও দিয়ে যান এখানে ওরস মোবারক করার জন্য। আমরা সেই তেঁতুল গাছটা দেখার জন্য যাই। পাশেই ছিল সেই বিশাল আকৃতির তেঁতুল গাছটি, এবং অবাক করা ব্যাপার, এইখানটাও সেম ফলকে লেখা মোহাম্মদ আমিনুল ইসলাম, প্রিন্সিপাল, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী। এই গাছটির আশেপাশে বসে কিছুটা সময় পার করে আমরা আবার আমাদের কাজে ফেরত যাব। আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্তই। হয়তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।